হ্যালো গাইজ, আজ আমি তৈরি করে দেখাচ্ছি কচু বাটা। এটা বাঙালিদের অন্যতম সুস্বাদু এবং অথেন্টিক একটি রান্না। অনেক সময় আমাদের মুখে কোনো রকম টেস্ট থাকে না, ঠান্ডা লেগে যায়, অনেক রকম প্রবলেম যখন হয়, তো তখন এইভাবে আপনারা কচু বাটাটা খেতে পারেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের স্বাদ নিশ্চয়ই বদল হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে আসা যাক। নিয়ে নিয়েছি মানকচু। মানকচুটাকে আমি এভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। দেখুন কচুগুলো খুব সুন্দর করে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। এবার 4-5 বার পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে 5 মিনিট মতন আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পরে। কচুগুলোকে আমি ঝুড়ির মধ্যে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি। একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে একটা ছোট্ট পেস্ট রেডি করব। পেস্ট বলতে আমি এখানে আজকে নিয়ে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি সাদা সর্ষে উইদাউট এনি ওয়াটার, জল ছাড়া। আমি এটাকে জাস্ট একবার কয়েক সেকেন্ড মতন ঘুরিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করা কচুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো নুন দিতে হবে, চিনি দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়াতে সুন্দর ঝাঁঝ হবে ব্যাপারটা। কচু বাটা তো রেডি। আপনারা চাইলে এরকম কাঁচা কচু বাটাও খেতে পারেন, বাট আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করছি। আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিয়েছি কালো জিরে, আর দিয়ে দেব লঙ্কাটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা কচু বাটাটা। মা, তুমি কতক্ষণ নাড়বে? আমি এটাকে 10 থেকে 15 মিনিট জোরে বাড়িয়ে দিয়ে নাড়তে থাকবো। শুধু রান্না করেই যাবে? হ্যাঁ মা, রান্না তো করতেই হবে। আমি এই কচু বাটাটিকে সুন্দর করে নাড়তে থাকবো। তুমি শিখে নাও রান্নাটা। তুমি ক মিনিট নাড়বে? ততক্ষণ নাড়বো যতক্ষণ আমার মনে হবে রান্নাটা হয়ে গেছে, কারণ এক একজন এক এক রকম খায়। আমি একটু মাখা মাখা নামাবো, কারণ এটা অনেকটাই বেশি মানে কি বলবো, একটু জল জল টাইপের হয়েছে। তো আমি অনেকটাই কষাবো, প্রায় 15 মিনিট মতন আমি এটাকে মিডিয়াম, একবার জোরে একবার মিডিয়াম দিয়ে নাড়াচাড়া করে নেব। ভিডিওটা ভালো লেগেছে তোমাদের? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক 15 মিনিট পরে এরকম অবস্থায় যখন এসছে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে গরম গরম উপর থেকে তেল দিয়ে ভাতের সাথে সার্ভ করব। আশা করি রেসিপি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। একদম অথেন্টিক একটি রান্না, প্রচণ্ড সুস্বাদু। আশা করি তোমাদের ভালো লেগেছে।